এবারে হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলকে নিয়ে দুঃসংবাদ দিলেন দলটার এক তারকা ফুটবলার। আর মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর বিশ্বকাপের কঠিন মুহূর্তে এমন খবরে দুশ্চিন্তায় পড়েছে সেলেসাও সমর্থকরা। কে এই ফুটবলার? চলমান আসরে ব্রাজিলের দুর্দশা নিয়ে কি বলছেন তিনি, সেই সবের উত্তর থাকছে রিপোর্ট। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিলের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না, যেখানে মাঠের খেলায় দলের পারফরম্যান্স আর ছন্নছাড়া ফুটবল নিয়ে তোপের মুখে পড়েছে সেলেসাওরা। তার উপর হাইতির বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তে নতুন এক দুশ্চিন্তার খবর দিলেন দলটির অন্যতম তারকা ফুটবলার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য চলমান আসরটি যে কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তারই এক বাস্তব চিত্র ফুটে উঠল তার কথায়। আর এই খবরের পর বিশ্বকাপের এই কঠিন মুহূর্তে চরম দুশ্চিন্তায় পড়েছে কোটি কোটি সেলেসাও সমর্থকেরা। মূলত বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে এই যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তা আরো একবার মনে করিয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা ফুলব্যাক ডগলাস সান্তোস। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে এক বড় সত্যের মুখোমুখি দাঁড় করালেন সবাইকে। শক্তির বিচারে প্রতিপক্ষ অনেকটাই পিছিয়ে থাকলেও ম্যাচটি ব্রাজিলের জন্য যে মোটেও সহজ হবে না এমনটাই মনে করছেন তিনি। আর তার এই মন্তব্যের পরই মূলত নড়েচড়ে বসেছেন ফুটবল বিশ্লেষকেরা। এমনিতে চলমান আসরে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে ফুটবল বিশ্বে ইতোমধ্যেই নানা প্রশ্নের জন্ম হয়েছে। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় দলের সমন্বয় আর ফুটবলারদের মাঠে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না খোদ ব্রাজিলিয়ান সমর্থকেরাও। কোচ কার্লো আনচেলত্তির অধীনে দল এখনো তাদের সেরা একাদশটাই খুঁজে পায়নি এমনটাও মনে করছেন কেউ কেউ, যা সেলেসাওদের বর্তমান ফুটবলীয় দুর্দশাকে আরো বেশি স্পষ্ট করে তুলেছে। ফলে দলের এই ক্রান্তি লগ্নে ডগলাস সান্তোসের এমন সতর্কবার্তা যেন সমর্থকদের মনের দুশ্চিন্তার কালো মেঘ আরো বেশি ঘনীভূত করে তুলেছে। সংবাদ সম্মেলনে নিজের দলের পরিস্থিতি এবং প্রতিপক্ষকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে ডগলাস সান্তোস বলেন, এমনটা ভাবার কোনো সুযোগ নেই যে হাইতিকে আমরা সহজেই বড় ব্যবধানে হারিয়ে দেব। আমাদের পা মাটিতে রেখে চলতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 3টি পয়েন্ট নিশ্চিত করা। তারা বেশ ভালো দল এবং ম্যাচটা আমাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে, তাই বড় ব্যবধানে জেতার চেয়ে আমাদের সবার আগে জয় এবং পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া নিয়েই ভাবতে হবে। বাস্তবতা এবং শক্তিমত্তা বিবেচনা করলে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি ব্রাজিলের চেয়ে যোজন যোজন পিছিয়ে। 1974 সালের পর দীর্ঘ 5 দশক তারা ছিল বিশ্বকাপের মূল মঞ্চের বাইরে, যেখানে এবারের আসরে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে যাত্রা শুরু করেছে তারা। তবুও চলতি বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো একের পর এক চমক দেখাচ্ছে তাতে হাইতিকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যেখানে ব্রাজিলের বর্তমানে এই দলটিতে এখনো অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, যা এই তারকা ডিফেন্ডারের কথাতেই পরিষ্কার বোঝা যায়। সর্বোপরি আগামী 20 জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নকআউট পর্বের রাস্তা মসৃণ করতে যে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে। একই সাথে এই ম্যাচের মাধ্যমে নিজেদের সেরা একাদশ খুঁজে পাওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ সেলেসাওদের জন্য।